গতকাল বিকেলের দিকে তো ভীষণই ঝড় বৃষ্টি হচ্ছিল, আর এই ঝড় বৃষ্টি হলেই আমার মন চাই তেলে ভাজা খেতে। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে কি বানানো যায়। কোনো কিছু খেতে ইচ্ছা করলে যদি আশেপাশে না পাই তাহলে ডিরেক্ট ফ্রিজে গিয়ে দেখি ফ্রিজে কি আছে। এরকমই ফ্রিজ খুলে দেখলাম বেশ কয়েকটা বোনলেস চিকেন আছে। আমি দেখলাম ঠিক আছে, এই বোনলেস চিকেনটা দিয়ে কিছু একটা বানানো। প্রথমে বোনলেস চিকেনটার মধ্যে অল্প একটু আদা, দুটো কাঁচা লঙ্কার বেশ কয়েকটা রসুন দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এই চিকেনের পেস্টটার মধ্যে স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর অল্প একটু সাদা তেল এর মধ্যে দিয়ে আবার খুব ভালো করে একসাথে মিক্সড করে নিলাম। এই চিকেনের মিশ্রণটা একটু বেশি নরম আছে মনে হলো, তাই এর মধ্যে 2 চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি। আবার খুব ভালো করে একসাথে মিক্সড করে নিলাম। তোমাদের যদি এই চিকেনের মিশ্রণটা একটু বেশি নরম মনে হয় সেক্ষেত্রে তোমরা আরো একটু ব্রেড ক্রাম্বস অ্যাড করতে পারো। যাই হোক, এইদিকে আমি একটা ডিশের মধ্যে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে ব্রেড ক্রাম্বস। অন্য একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম একটা ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম। ডিমের মধ্যে নুন দেওয়ার পার্টটা রেকর্ড হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো যাই হোক, এবার এই চিকেনের মিশ্রণটা থেকে বেশ খানিকটা পরিমাণে চিকেন নিয়ে শক্ত কোনো কিছুর ওপরে রেখে বা কার্ডবোর্ডের ওপর রেখে কোনো একটা শেপে এরকম চিকেনের কাটলেট গুলো তৈরি করে নিতে পারো। এবার এই চিকেনের কাটলেটটা প্রথমে ডিমের গোলার মধ্যে খুব ভালো করে ডিপ করে নিচ্ছি। এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, তাহলে তো চিকেনের কাটলেট গুলো মাঝখান থেকে ভেঙে যেতে পারে। কাটলেটটা তো প্রথমে ডিমের গোলার মধ্যে ডিপ করে নিয়েছি। এবার ব্রেড ক্রাম্বস এর মধ্যে দিয়ে খুব ভালো করে চারিদিকে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিচ্ছি। এই প্রসেসটা কিন্তু রিপিট হবে, মানে এই কাটলেটটা আবার ডিমের গোলার মধ্যে ডিপ করে আবারও ব্রেড ক্রাম্বস এর মধ্যে খুব ভালো করে কোট করে নিচ্ছি। যাই হোক, এইভাবে ব্রেড ক্রাম্বস এর মধ্যে আবারও খুব ভালো করে কোট করা হয়ে গিয়েছে। এবার এই কাটলেটটাকে একদম ঠিকঠাক ভাবে একটা শেপে আনবো, চারদিকটা যেন সমান থাকে, সেই জন্য এরকম একটা বড় ছুরির সাহায্যে চারিদিকটা একটু সমান করে নিচ্ছি, তাতে দেখতেও বেশ সুন্দর লাগে। প্রথমে তো একটা কাটলেট তৈরি করে নিয়েছি, এভাবে কিন্তু প্রত্যেকটা কাটলেটে আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। আমি এখানে কাটলেটের সাইজগুলো একটু বেশি বড় রেখেছি। চিকেনের ওই মিশ্রণটা দিয়ে এখানে আমার 2টো কাটলেট রেডি হয়েছে। এবার এই কাটলেট গুলোকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এইভাবে একবার কাটলেট বানিয়ে ডিপ ফ্রিজের মধ্যে 7-8 দিনের জন্য রেখে দেওয়া যেতেই পারে। পরবর্তীতে যখন খাওয়ার ইচ্ছা হবে তখন কাটলেট গুলো বের করে জাস্ট ভেজে নিলেই রেডি। যাই হোক, এদিকে আমি ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে কাটলেট গুলোকে ভেজে নিচ্ছি। কাটলেটের ভেতরে চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। এই কাটলেট গুলো কিন্তু উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে। একটা দিক একটু ভেজে নেওয়ার পর তারপর উল্টালেই ভালো হবে, নাহলে ভেঙে যেতে পারে। এই কাটলেট গুলো ভাজার সময় আমার একটু সমস্যা হচ্ছিল, কারণ কাটলেট গুলোর তুলনায় ফ্রাইং প্যানটা একটু বেশি ছোট হয়ে গিয়েছিল, যার ফলে এরকম উল্টাতে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, এভাবে কাটলেট গুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখে দিলাম। এবার একটা সসের মিশ্রণ বানাচ্ছি, যার জন্য নিয়েছি বেশ খানিকটা পরিমাণে টমেটো সস, গ্রিন চিলি সস, অল্প একটু চাট মশলা, 1 টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস। বলতেই ভুলে গেছিলাম, এখানে কিন্তু টমেটো সস আছে 3 টেবিল চামচ আর 1 টেবিল চামচ গ্রিন চিলি সস। এই সমস্ত কিছু একসাথে মিক্সড করে নিলাম। যে কোনো ভাজাভুজির সাথে এই সসের মিশ্রণটা দিয়ে একবার জাস্ট ট্রাই করবে, দেখবে ভীষণই সুন্দর খেতে লাগে। এদিকে কাটলেট গুঁড়ো থেকে খুব ভালো করে তেলটা ঝরিয়ে এর মধ্যে অল্প একটু চাট মশলা আর বেশ খানিকটা পরিমাণে গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিলাম। আর এই গরম গরম কাটলেটের সাথে সসের মিশ্রণটা বেশ খানিকটা পরিমাণে কুচানো পেঁয়াজ, একটু গন্ধরাজ লেবু দিয়ে প্লেটটা সাজালাম। প্লেটটা দেখতে খুবই সুন্দর লাগছে, তাই না? যাই হোক, এবার একটু টেস্ট করা যাক, দেখি কেমন খেতে হয়। বিশ্বাস করো, এটা খেতে অসম্ভব সুন্দর লাগছিল, আর এই গন্ধরাজ লেবুর জন্য এটার টেস্ট দ্বিগুণ হয়ে গিয়েছিল। তোমরাও এভাবে একবার ট্রাই করতে পারো।